বন্ধুরা, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। এখন আমি আপনাদেরকে দেখাই যে এই অ্যাম্পলিফায়ারের ভিতরে কোথায় কি আছে এবং কত টাকা দাম নিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, শুরুতে ইউএসবির দাম 130 টাকা, এটা 40 টাকা। এই সকেটগুলো খুব ভালো মানের সকেট। দেখেন, এই সার্কিটে যেটা ছিল এটা আমি খুলে ফেলছি। এগুলো 30 টাকা করে পিস। এই সুইচ 15 টাকা করে এই সুইচগুলা। এরপরে ইগো সার্কিট আছে, এটা 120 টাকা। এই সুইচ 50 টাকা। তাহলে এই পাশগুলো, এই লেভেল লাইটগুলো, এগুলো হচ্ছে 40 টাকা করে, দুইটা 80 টাকা। বেস্টন সার্কিট, এখানে খুব ভালো মানের একটা বেস্টন সার্কিট দেওয়া হয়েছে, যেটায় কোনো নয়েজ হয় না আর কি। খুবই হ্যাভি এটা। এটা বাজাইলে বুঝবেন। এই নিচটা বেস দেওয়ার জন্য এখানে পুশ বাটন দেওয়া আছে। আবার এটা জনতা ইলেকট্রনিক্স এরা বের করছে, খুব ভালো মানের। এই সার্কিটটা হচ্ছে 400 টাকা। এরপরে ভিতরের সাইডে যেটা আছে, এটা হচ্ছে আপনাদের ইলেকট্রনিক্স থেকে কিনা। এটা হচ্ছে 700 টাকা এই সার্কিটটার দাম। আর এখানে ট্রানজিস্টার লাগানো আছে, দেখতে পারতেছেন। এই ট্রানজিস্টারগুলো হচ্ছে তোশিবার, 120 টাকা পিস। 8টা ট্রানজিস্টার আছে। 8 ইঞ্চি হিটসিন আছে। 1 ইঞ্চি হিটসিনের দাম হচ্ছে 30 টাকা। যে কয়টা আসে, যে কয় টাকা আসে আর কি। এখানে পাইসনের 4টে ক্যাপাসিটার দেখতে পারতেছেন। দুইটা হচ্ছে 9500 মাইক্রোফ্যারাড আছে, 10,000 ভোল্টের। এই দুইটা 9500 মাইক্রোফ্যারাড আছে এই দুইটায়। আর এই দুইটা হচ্ছে নর্মাল। ভাবছিলাম দুইটা দেবো, কিন্তু পরে ফিল্টারিং বোর্ড যখন কিনছি তখন থেকে 4 ফিল্টারিংয়ের বোর্ডের তো এই জন্য আমি ভাবলাম যে আর দুইটা দিয়ে দিই সাথে। তাই এই দুইটা হচ্ছে, এগুলো 150 টাকা করে পিস, 300 টাকা। আর এই দুইটা হচ্ছে 600 টাকা। তাই 900 টাকা টোটাল। এই 4টে ক্যাপাসিটার। ফিল্টারিং সার্কিট আছে, এটা 60 টাকা। পিছনে একটা ডায়োড আছে, এটা 35 টাকা। এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্কিট তৈরি করা হয়েছে। এটা প্রায় 90 টাকার মতো খরচ হয়েছে এখানে নিয়ে। ভিতরে উল্টা পাশে আর কি অনেক মোটা করে রাং লাগাইতে হয়। এই ট্রান্সফর্মার আছে 230 টাকা, দেখতে পারতেছেন। এখানে 4টে ক্যাপাসিটার আছে, এই ডায়োড আছে, 4টে ক্যাপাসিটার আছে আর কি। আমি তাড়াতাড়ি দেখাচ্ছি, ভিডিও যাতে ছোটো হয় সেজন্য আর কি। তো এটা গেল। আর এখানে হচ্ছে কুলিং ফ্যান দেওয়া আছে, এগুলো 60 টাকা করে, দুইটা 120 টাকা। আর এখানে দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে আপনার নয়েজ রিমুভ যেটা আছে, নয়েজ প্রুফ আর কি, যে তারগুলা, এগুলো কিন্তু খুব ভালো মানের তার। 55 টাকা করে গজ নিয়েছে আমার কাছ থেকে, দেখতে পাচ্ছেন। এই তো আমি পিছনের সাইড দেখাচ্ছি এখন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের সাইড, এটা জালি। এই জালিগুলো হচ্ছে 30 টাকা করে। আর এখানে দুইটা স্পিকার ট্যাগ লাগানো হয়েছে, এই দুইটা 60 টাকা দাম। আর এটা ফিউজ আছে 30 টাকা দাম। আর এটা কিন্তু হ্যাভি মানে একটা কট লাগানো আছে, দেখতে পারতেছেন। এই কট হ্যাভি মানের, খুবই মোটা। এই দেখতে পাচ্ছেন, খুবই মোটা তারের। এর ভিতরে পুরোটাই হচ্ছে তামা দিয়ে ভরপুর এটা। তো এটা হচ্ছে 90 টাকা দাম, দেখতে পারতেছেন। এটাই ছিল হচ্ছে এর ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসের দাম আর কি। অনেক সময় আপনারা বলে থাকেন যে দাম কত পড়লো, কীভাবে পড়লো। আমি বললাম, আপনারা হিসেব করবেন। আর এটা হচ্ছে 50-050 একটা ট্রান্সফরমার। তো 50-050 ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারে আমি প্রায় 900 গ্রামের মতো তার খাটিয়েছি আর কি। ওয়্যার গেছে। তো এখানে কোর আছে প্রায় 2.5 কেজির মতো। আর 900 গ্রাম সুপার ওয়্যার গেছে। তো 1530 টাকা করে যদি তামার কেজি হয়, তাহলে যতটুকু আসে আপনারা সেই হিসেব করবেন কয় টাকা পড়লো এটা। তো আর এই ক্যাবিনেট, এটা গ্লাস ফাইবারের ক্যাবিনেট দেখতে পারতেছেন। এটা হচ্ছে খুবই করে বানানো, 5mm দিয়ে, গ্লাস দিয়ে, ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা। এটা আমার খরচ হয়েছে প্রায় 1200 টাকার মতো এটা তৈরি করতে। কারণ এখানে দেখতে পাচ্ছেন এখানে কয় ইঞ্চি আছে, যাই হোক এখানে মনে হয় 3-5 ইঞ্চির মতো আছে হাই। তো যাই হোক, তো ফুট হিসাবে কেনার পরে কিছু থেকে গিয়েছে, ওগুলো ফেলে দিয়ে লাগছে। তো এই জন্য আর কি দাম বেশি পড়ে গিয়েছে। কারণ ওনারা তো আর টুকরা টুকরা বিক্রি করে না, ফুট বাই ফুট কিনতে হয়। তো যাই হোক, দেখতে পারলেন এটা হচ্ছে এই। আর নিচে আছে পায়া, দেখতে পারতেছেন। এই যে 5টা পায়া আছে এখানে। 5টা পায়ার দাম হচ্ছে 30 টাকা। 530 নাকি, হ্যাঁ 530 বা 30 টাকা বা 25 টাকা এরকম।
তো এটাই ছিল হচ্ছে এর দাম। তো আপনারা দেখতে পারলেন কিভাবে কি দাম হলো। আর নাট, তারপরে ওয়্যার, হ্যাঁ, এরপরে টাই মারা আছে, আরও কিছু টাই মারতে হবে। এবার এখানে ভলিউম হবে, ভলিউমের জন্য আর কি এই যে ক্যাপগুলো আছে, এই যে নফ আর কি, ভলিউম নফ, এগুলো লাগাইতে হবে। এগুলা লাগাইলে হয়তো আরও 30-40 টাকা লাগবে। তো এই হচ্ছে খরচ। তো আপনারা দেখতে পারলেন। এখন এটা হচ্ছে বিক্রি হবে, বন্ধুরা দেখতে পারতেছেন এই সেটটা বিক্রি হবে। তো যাদের লাগবে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। দাম তো আমি আপনাদেরকে জানাই দিলাম, কয় টাকা এটা লাগবে, মানে কয় টাকা পড়ছে আর কি, আমি আপনাদেরকে হিসাব দিয়ে দিলাম। এবার আপনারা হিসাব করে দাম বের করবেন যে আসলে কয় টাকা খরচ হয়েছে। এরপরে আমার মজুরি বাদ আছে। এই গ্লাস ফাইবার দিয়ে আসলে সেট তৈরি করতে গেলে কিন্তু নয়েজ আসার কথা, কিন্তু আপনি এখানে কোনো নয়েজ পাবেন না। আমি কিন্তু নয়েজ রিমুভ করে দিয়েছি, এবং রিমুভ করতে গিয়ে আমার ভীষণ কষ্ট হয়েছে নয়েজ রিমুভ করতে গিয়ে। কারণ অ্যালুমিনিয়ামের বডি হলে বা ইসের মেটালের বডি হলে কিন্তু গ্রাউন্ড কানেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে নয়েজ রিমুভ হয়ে যায়। কিন্তু এখানে কিন্তু বডি কিন্তু দেখেন গ্লাসের, এতে গ্রাউন্ড কানেকশন দিলেও নয়েজ রিমুভ হইতে চায় না। আমার অনেক কষ্ট হয়েছে আর কি এটা। তো আমি আপনাদেরকে দেখাই, একটু চালু করে দেখাই। দেখেন, গান তো বাজাইতে পারবো না আমি। তো দেখতে পাচ্ছেন আমি একটু সাউন্ড বাড়াই, এ দেখেন হাত দিলে একটু নয়েজ আসবে। তো আমি এটা দিয়ে দিলে কিন্তু নয়েজ আসবে না। এই তো আমি আপনাদের দেখাই মুড চেঞ্জ করে। কোনো নয়েজ নাই। আমি এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই বড় বক্সে বাজিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এই যে, এবং এই যে টোন কন্ট্রোলার যে সার্কিটটা আছে, এটা মানে দারুণ আর কি পারফরমেন্স দেয়। আমি এটা বাজিয়েছি আর কি, আমার তো একটা সেট, আমি তো আপনাদের দেখাইতে পারছি না। আমি অন্য সেট দিয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিও বাজিয়ে দেখাবো। দেখেন দারুণ বাজে। এটা বেস, এটা মিড, এটা মাস্টার ভলিউম, এটা টোন, আর এটা হচ্ছে স্টার বেসের জন্য। তো ইকো এখানে আমি দেখেন RCA সকেট কিন্তু সামনে দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা সামনে দিয়ে ঢুকায় চালাইতে পারেন। আর এটা হচ্ছে মিক্সারের জন্য, ডাইরেক্ট সরাসরি মিক্সার দিয়ে চালাবেন। আর এই দুটো হচ্ছে ইকো। তো আমি আপনাদেরকে যদি একটু মাউথ স্পিকার মানে মাউথ ঢুকায় দিয়ে একটু কথা বলে দিয়ে শোনাই। আর এই যে আওয়াজ আসছে, কিন্তু ফ্যানের আওয়াজ আসতেছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফ্যানের আওয়াজ। আর স্পিকারে কিন্তু কোনো নয়েজ নাই। তো আমি আপনাদেরকে দেখাই এটা ঢুকায়। তো দেখতে পারতেছেন আমি এটা ঢুকাই দিলাম। হ্যালো 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 চেক, হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখন ইকো দেব। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো। আপনারা হয়তো অবশ্যই আওয়াজ পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আস্তে কথা বলতেছি আর কি, রাত হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা সিরিজ লাইনে চলতেছে, জোরে কথা বলা যাচ্ছে না, আশেপাশে লোক আছে আর কি। যাই হোক, তো দেখতে পারতেছেন, আপনাদের যদি এটা লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে, ঠিক আছে? তো আমি এটা খুলে ফেললাম। দেখেন, আমি যদি ভলিউম ফুলও দিয়ে দিই, বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি যদি ভলিউম ফুলও দিয়ে দিই তবুও কিন্তু নয়েজ আসবে না। দেখেন, এমনি ধরলেই তো নয়েজ। দেখেন, আমি এই যে ভলিউম ফুল ভলিউম দেওয়া, কিন্তু কোনো নয়েজ নেই, কোনো নয়েজ নেই। এখন যদি আমি এখানে চাপ দিই তাহলে আমার স্পিকার কেটে যাবে। ছোট্টটা স্পিকার দিয়ে আমি আপনাদের সাউন্ড চেক করে দেখাচ্ছি। তো আমি কমায় নিই, এই দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এটা যদি কারো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন।
আর এই সেটের ভিতরে অনেক জায়গায় টাই মারতে বাকি আছে, আমার কাছে টাই পুরাই গেছে, আরও টাই মারা হবে। ভিতরে কিছু তার এলোমেলো আছে, একটু আবার টাই মেরে সুন্দর করে করা হবে। দেখেন এই যে এখানে কিন্তু রিলের মাধ্যমে কিন্তু এটা আর কি লাইনটা ছাড়ে এবং ধরে।